শাখার বারবার নির্বাচিত সাবেক নবনির্বাচিত সংগ্রামী বন্ধুগণ, দেখতে পাচ্ছেন খুলনা পটিয়াঘাটা উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আরো অন্যান্য নেতৃবৃন্দ। লাইভ কভারেজে আছি আমি রাশেদ গাজী। দেখছেন খুলনা পটিয়াঘাটা থেকে লাইভ সরাসরি। আজকের আমরা এখানে একটি উন্মুক্ত ইফতার মাহফিলের আয়োজন করেছি এবং এই আয়োজন যারা করেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যাতে আগামীতে আরো সুন্দরভাবে এ ধরনের আয়োজন করা যায় এবং তাকেও সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শাকিল আহমেদকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১ নং জলমা ইউনিয়ন শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব রুহুল মোমিন লিটন। জনাব রুহুল মোমিন লিটনকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ও সাবেক স্বেচ্ছাসেবক দলের খুলনা জেলার সভাপতি জনাব তৈবুর রহমান উপস্থিত আছেন। খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব আতাউর রহমান রুনু উপস্থিত আছেন। বটিয়াঘাটা উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপস্থিত আছেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল। জুলুম নির্যাতনের ভিতর থেকে আমরা আজ স্বাধীনতার মাধ্যমে আজকে আমরা মুক্ত প্রাঙ্গণে বসে ইফতারি পার্টি করছি। এটা একসময় আমাদের জন্য ছিল অনেকটা দুঃসাধ্য বিষয়। এখন আমরা আজকে এই নির্মল বাতাসে বসে ইফতারি পার্টি আয়োজন করেছি। এই ইফতার পার্টি যারা আয়োজন করেছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এই ঢাকা পটিয়াঘাটার মানুষ আজকে আমরা এখানে জনাব তৈবুর রহমান সাহেবকে এনেছি। তিনি এই ঢাকা পটিয়াঘাটা ধন্যবাদ রুহুল ভাইকে। উপস্থিত আছেন পটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী এবং মহিলা দলের সদস্যবৃন্দ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটিয়াঘাটা থানা শাখার অন্যতম সাবেক যুগ্ম আহ্বায়ক মেম্বার সাইফুল ইসলাম। সাইফুল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন খুলনা জেলা সাবেক যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি আমার সিনিয়র ছোট ভাই জনাব তৈবুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে খুলনা জেলা সাবেক মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব কামরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন পটিয়াঘাটা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম। আমাদের মাঝে পটিয়াঘাটা থানা বিএনপির সাবেক ৪ নম্বর সুরকালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কামরুল ইসলাম শেফান। আমাদের মাঝে উপস্থিত আছেন ১ নম্বর জলমা ইউনিয়নের সুযোগ্য সভাপতি জনাব থেকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন। যদিও আজকে ইফতার মাহফিল সে কথা বলতে হয় যে শেখ হাসিনা আমাদেরকে বিগত দিনে যে শিখায় গেছে সেটা বলতে না। সামান্য একটু কথা বলি, আমরা একদিন কেন্দ্রীয় ঘোষিত একটা প্রোগ্রাম এখানে আমরা করে আমরা শুরু করেছি। মনে করি আমাদের এই ধরনের রাজনীতি থেকে আমাদের সরে আসা উচিত, যেহেতু বিএনপি একটা বড় দল, বিএনপি কে মানুষ ভোট দিতে চায়। আমাদের ব্যবহারে আচারে মানুষ আমাদের কাছে আসবে,
আমাদেরকে ভোট দেবে, আমাদের যে ধানের শীষে আমাদের কাজে আসবে তাকেই জয়লাভ করবে, এই আশা এই প্রত্যাশা আমাদের প্রতিটা নেতা কর্মীর মাঝে থাকতে হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সাইফুল ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন জাতীয় দল বিএনপি পটিয়া শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মুক্তিযোদ্ধা দল খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব কামরুল ইসলাম। জনাব কামরুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। উদ্যোক্তা সভার সভাপতি ও প্রধান অতিথি আমাদের ছোট ভাই তৈবুর রহমান সাহেব ও আমার জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, সাহেব অবশ্যই আমার বলতে হবে, কারণ আজকে সে দলের প্রতিনিধিত্ব করছে তো ওর সামনে বলতে পারবে না। আসলে আমরা আজকে এখানে সভাপতি হতে পেরেছি। আমরা এখানে মুক্তভাবে খোলা আকাশের নিচে আমরা এখানে ইফতার মাহফিলে যোগদান করতে পেরেছি এবং স্বেচ্ছাসেবক দল আজকে এই সুন্দর আয়োজন করেছে। এই জন্যই ওনাদেরকে আমি আমার মন থেকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমরা জানে যে করে হোক এইভাবে সুন্দর করে আমরা ইফতার মাহফিলে বারে বারে যোগদান করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ কামরুল ইসলামকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান জিকু, বীর মুক্তিযোদ্ধা জনাব জিয়াউর রহমান জিকু। স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব আমার ছোট ভাই ব্রজেন রানী, আজকের সভার প্রধান অতিথি আমার ছোট ভাই সাবেক খুলনা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা আহ্বায়ক, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তৈবুর রহমান, আজকে সবার প্রধান বক্তা আমাদের আর এক ছোট ভাই স্বেচ্ছাসেবক দল খুলনা জেলার বর্তমানে আহ্বায়ক সাবেক যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি খুলনা, আজকে সবার প্রধান বক্তা উপস্থিত আছেন। আজকের এই সভায় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, সকল পর্যায়ের নেতা কর্মী সকলকে আমি সালাম জানাচ্ছি। সকলকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুরা, আজকে এই ইফতারি অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হয়ে এসেছেন তিনি কে এবং একটা আপনার একটা লিফলেট এখানে দেখেছেন, এখানে একটা যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আমাদের ছোট ভাই তৈবুর রহমান, যার নাম আমরা জাতীয় পর্যায়ে মানুষের মাঝে সবসময় গড়বড় করে যে গোল্লাবাড়ি তৈবুর রহমান ভাই এমন একটি ব্যক্তি, এমন একটি মানুষ যে আমাদের একটা খুঁটি, আমাদের সকল ব্যাপারে যেগুলো সমস্যা নিয়ে আমরা হাজারো বার তার কাছে ঝামেলা করেছি, সে হৃদয়ের সাথে মনের সাথে আমাদেরকে অনেক রকম সহযোগিতা করেছে। আর আমি আনন্দিত যে তার মতো একজন মানুষ আজকে ডাকো পটিয়া থেকে সংসদ পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী হয়েছে। আমি দোয়া করি আপনারা সকলে দোয়া করেন তার জন্য, কারণ ইনশাআল্লাহ সেটাও ডাকো পটিয়া থেকে মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচন করতে পারে, সেটা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে খুদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব জিয়াউর রহমান ভাইকে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা প্রোটোকল মেনটেন করতে পারিনি। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটিয়াঘাটা থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং 4 নং সুরকালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কামরুল ইসলাম শিবা। জনাব কামরুল ইসলাম শিবা তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত আছেন হিসেবে আমার অত্যন্ত স্নেহের রাজপথের শ্রমিক, একসাথে যার সাথে আমি রাজপথে লড়াই করেছি সেই শহীদুর রহমান দেশের আসছে তার প্রতিফলন আসলে আজকে সে আমাদের এই স্বেচ্ছাসেবক জেলা দলের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হিসেবে এসেছেন। আমি আশা করব তিনি এই স্বেচ্ছাসেবক দলকে আরো অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন, যার প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দল যাকে বলে নয়, আমরা তার পেছনে সবাই সফলভাবে সহযোগিতা করব। তিনি মনোনয়ন চেতেই পারেন এবং তিনি এর যোগ্য। যাই হোক, আজকে আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারাই এই দলের চালিকা শক্তি। আপনাদের সাথে অনেকভাবে আমরা এখানে জড়িত ছিলাম এবং কখনো প্রয়োজনে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে সব পরিশেষে আমি শুধু একটাই কথা আপনাদের কাছে আহ্বান জানাবো, সব দলে এখানে আছেন আপনারা এই দেশের সরকার, এই সরকারের যারা কাছাকাছি আওয়ামী লীগের ছিল তাদেরকে কোনো রকম ভাবে আমরা যেন কোনোভাবে তাদেরকে প্রতিস্থাপন না করি, তাদেরকে যাতে আমরা এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের সভার প্রধান বক্তা খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আতাউর রহমান রুরু। স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক আজকের যিনি সঞ্চালনা করছেন পটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী আল আজাদ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বৈরাচার বিরোধী হাসিনা সরকারের বিরুদ্ধে এই দীর্ঘদিন লড়ছেন, সংগ্রাম করতেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে স্বেচ্ছাসেবক দলকে রহমানের একান্ত প্রচেষ্টায়। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘদিন হাসিনা সরকার হটাও বিরোধী আন্দোলন করেছে। হাসিনা হটাও বিরোধী আন্দোলন করতে যে একদিকে দল গঠন করেছে, এই দল গঠন করতে যে ছেলেটিকে খুলনা বিভাগীয় প্রধান হিসেবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বানিয়েছে। 11টি ইউনিট, খুলনা বিভাগের 11টি ইউনিটের দায়িত্ব পালন করেছে। আমরা বিগত দিনে কমিটি করতে যে দেখেছি 11টা ইউনিট, 68টা ইউনিয়ন গঠন করতে যে একটি টাকাও কোনো নেতা কর্মী বলতে পারবে না, খুলনা বিভাগের একটি নেতা কর্মী বলতে পারবে না আমার কাছ থেকে অমুক টাকাকে আমাকে অমুক পদে পদায়ন করেছে। সেই নীতি আদর্শ মানে সৈনিক আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ দিয়েছিলেন। খুলনা রাজপথে পটিয়াঘাটা থেকে হাজার হাজার নেতা কর্মী আমাদের পাশে যে দাঁড়িয়েছে, প্রোগ্রামগুলো সফল করেছে। আমরা প্রোগ্রাম করতে যে যখন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে, খুলনা রাজপথে সেই প্রিয় নেত্রী জান্নাত বেগম খালেদা জিয়ার অবৈধ সাজানো পাতানো মামলার রায় যখন দিয়েছিল, আমরা সেদিন কোর্টের ভিতরে অবস্থান করেছিলাম। সেদিন একমাত্র বিএনপি নেতা আলী মুনসুর, আপনাদের পাশের উপজেলার চেয়ারম্যান শেখ আলী মুনসুর ছাড়া আমাদের যাদেরকে খুলনা জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা জানেন যাদের দায়িত্বে খুলনা জেলা বিএনপির নেতৃত্ব ছিল, তারা কোথায় ছিল আর আমরা কোথায় ছিলাম? আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আর তারা
দলের আমানত দিয়ে দলের নেতাকে কাটিয়েছে, কখনো নেতা কর্মী খবর নাই। আমাদের হাজার হাজার নেতা কর্মী জেল কেটেছে, অসহায় ভাবে জীবনযাপন করেছে, তিনিও জেলে গেছেন। কিন্তু জেলের করুণ ইতিহাস আপনাদের সামনে বললে আমাদেরও গায়ে লাগে, যেহেতু তিনি এই অঞ্চলে বিএনপির একজন সদস্য। দীর্ঘ ৭ বছর একসাথে রাজনীতি করেছে। দলের আমানত খেয়ানত করি নাই বিদায়, দলের দায়িত্ব পালন করি নাই বিদায় আমরা দুই নেতা এখন একসাথে পথ চলি, একসাথে একে অপরের সুখে দুঃখে কাটিয়েছি। কখনো কোনো স্বেচ্ছাসেবক দলের গ্রুপিং হতে দেই নাই। এটাই আমাদের বড় সার্থকতা। যখন ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আমরা এই মুক্ত গণতন্ত্র ফিরে পেয়েছি, কর্মীরা আছে তারা কি কেউ বলতে পারবে 5 তারিখে ছাত্র জনতার আন্দোলনে আমরা কেউ আহত হয়েছি? তারা কেউ বলতে পারবে আমরা অংশগ্রহণ করে জমি দখল করছে, গ্যাস দখল করছে, লুটপাট করছে? আজকের এই রমজান মাসে দাঁড়িয়ে বলতে চাই, দেশনায়ক তারেক রহমান যখন বলেছে আগামী দিনের এই অঞ্চলের নেতৃত্ব দেবে ত্যাগী পরীক্ষিত সৈনিকেরা, সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের জায়গায় নমিশন দেবে। এই অঞ্চল থেকে বিএনপিকে ধানের শীত না করলে আপনার আমার ভাইদের উন্নয়ন করবে না। এই অঞ্চলে আগামী দিনে ধানের শীত যেন বিদায় করবে, তাহলে সেজন্য জনগণের দ্বারে দ্বারে যে ভোট চান এবং আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যিনি ঢাকা বৈঠকঘাটা অঞ্চলের রেনা আক্তার সুইটি আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সভাপতি বৈঠকঘাটা উপজেলা মহিলা দলের বিপ্লবী সাবেক সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহ সভাপতি। আমি অগ্রিম একটি ঘোষণা দিলাম, আগামী কিছুদিনের ভিতর তাকে আমরা খুলনা জেলা বিএনপির নতুন নেতৃত্বে আসলে দেখবো ইনশাল্লাহ। আজকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার নবগঠিত কমিটি সুযোগ্য আহ্বায়ক, আমার প্রিয় ছোট ভাই, আমার দীর্ঘদিনের সহকর্মী আতাউর রহমান রুনু, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা কোটাঘাটা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটাঘাটা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উনি গ্রেপ্তার হওয়ার পরে উনি দীর্ঘদিন জেলে ছিলেন। জেলে থাকা অবস্থায় আমার সাধারণ সম্পাদক বর্তমান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের পিতা হঠাৎ মৃত্যুবরণ করেন। সেই অবস্থায় আমরা প্যারোলে মুক্তি দিয়ে আমরা তার দাফনের কাজ আমি এই কোটাঘাটা এবং দাকুনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করেছি, আন্দোলন সংগ্রামে তাদের আমাদের সঙ্গে পেয়েছি। আর তারা অনেক হামলা মামলার শিকার হয়েছে। আপনারা জানেন যে গত 17 বছর বিএনপির নির্বাচন শুধু নির্বাচনের কথাই বলছে, কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না। তাই আমি আপনাদের কাছে এই ইফতারের আগ মুহূর্তে আমি আমার আহ্বান জানাবো যে আপনারা প্রস্তুতি নেন। যদি আগামী দিনে বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া হবে। আমাদের জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব আবু হোসেন বাবু দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে আছে, তার জন্য দোয়া করবো এবং বাংলাদেশের প্রত্যেকটি